আমার আপনার মায়ের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আর ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, মানুষেরা আমি আল্লাহ পাককে ভয় করে না, মিনাজ জুলুমাত, সবাই অন্ধকার পথের মধ্যে আছে। আপনি কালেমার দাওয়াত দেন, আপনি এক আল্লাহ রব্বুল আলামিনের কথা বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা মানুষদেরকে শোনানোর জন্য মাহফিলের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই মক্কার মানুষ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিছুদিন পর আমার আপনার মায়ের নবী আবার ডাক দিয়ে বলে, এখন রহমানের ইবাদত করো। মানুষেরা ডাক দিয়ে বলে, নবী মুহাম্মাদের আল্লাহ মনে হয় দুইটা। মুহাম্মাদকে ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ, তুমি প্রথমে বললা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে ভয় করো, এখন তুমি বলো রহমানের ইবাদত করো। কারণটা কি? তোমার আল্লাহ কি দুইটা নাকি? আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তাআলা দুইটা নয়। বেঈমানেরা ডাক দিয়ে বলে, বলো তাহলে রহমানটা কি? মায়ার নবী ডাক দিয়ে বলে, তাহলে রহমানের পরিচয়টা শুনিয়ে নাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে বলি আল্লাহু আকবার। রহমান হলেন যিনি, যিনি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। রহমান হলেন তিনি, যিনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। রহমান হলেন তিনি, যিনি দুনিয়ার মধ্যে কোরআন দিয়েছেন মানুষদেরকে। বলে কেন? বলে কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষেরা যেন মানুষ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের বড় দাম। দুনিয়ার মধ্যে তো সবাই মানুষ, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই তো মানুষ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? দুনিয়ার মধ্যে সবাই মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুণের মানুষের বড় দাম, বংশের মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাম নাই। খুব খেয়াল করবেন, জন্মগত মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাম নাই, গুণগত মানুষের দাম। বলে বংশগত মানুষ কাদেরকে বলা হয়? আদম নবীর সময় যারা জন্ম নিছে, তারা যদি মনে মনে চিন্তা করে আমি তো আদম নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে মাফ করিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, আদম নবীর সময় মুসলমানও জন্মগ্রহণ করেছেন, ইহুদি খ্রিস্টানেরাও জন্মগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কেউ যদি মনে মনে চিন্তা করে আমি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি হযরতে ঈসা নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলে বংশগত মানুষের আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো দাম নাই, দাম নাই, দাম নাই, দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুণের মানুষের দাম, বংশের মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। জন্মগত মানুষ কারা? আমার বাবা মুসলমান, আমার বাবা হাজী সাহেব, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না। আমি যদি মনে মনে চিন্তা করি আমার বাবা হাজী সাহেব, আমার বাবা 5 ওয়াক্ত নামাজওয়ালা মানুষ, আমার আর কিছুই লাগবে না, আমার ইবাদত লাগবে না। আমার ভাই হাফেজ, আমার ভাই মাওলানা, আমার মা নামাজওয়ালা মানুষ, আমার মা পর্দাওয়ালা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, গুণগত মানুষের আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাম, বংশের মানুষের আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাম নাই। জন্মগত মানুষের আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাম নাই, গুণগত মানুষের দাম। বলে গুণের মানুষটা কেমন?
গুণের মানুষটা কাকে বলে? এই যে মাইকে কথা বলতেছি, এই মাইকটা যদি একটু আওয়াজটা কম দেয়, আমি আপনি বলবো এই মাইকটা চলবে না, আগামী থেকে এই মাইকটা যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে, অন্য মাইকের ব্যবস্থা করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্যান্ডেলের মধ্যে লাইটের ব্যবস্থা করেছেন, লাইট যদি হঠাৎ করে বন্ধ হইয়া যায়, বলবে এটাকে তাড়াতাড়ি ফেলে দাও। বলে কেন? বলে এটা গুণের লাইট না। গুণের লাইটের কাজটা কি? বলে গুণের লাইটের কাজটা হচ্ছে আলো দেওয়া, মাইকের কাজ হচ্ছে আলোটাকে, এই শব্দটাকে সরায় দেওয়া। পাখা ঘুরতে ঘুরতে, ফ্যান ঘুরতে ঘুরতে হঠাৎ করে বন্ধ হইয়া গেছে, বলে এই ফ্যানটাকে এখন ভাঙ্গারি হিসাবে বিক্রি করে দিয়ে দাও। কি ব্যাপার? ৫,০০০ টাকার ফ্যান ১০০ টাকায় কেন বিক্রি করে দিলা? বলে এটা গুণের ফ্যান না। বলে গুণের ফ্যান কেমন? বলে গুণের ফ্যান তো তাকেই বলা হয় আমার গরম ধরবে, এই গরমকে ঠান্ডা লাগানোর জন্য ফ্যান ইউজ করতে হবে, ফ্যান দিতে হবে, তাহলে আমার শরীরটা একটু ঠান্ডা হইয়া যাবে, বাতাস অনুভব করতে পারবো। কিন্তু এই ফ্যানটা নষ্ট হইয়া গেছে, এই ফ্যানটা বাতাস দিতে পারে না, একে ফেলে দাও, লাত্তি মেরে ফেলে দাও। মাইকের যদি আওয়াজ কম হইয়া যায়, মাইক লাত্তি মেরে ফেলে দেয়। এই লাইটটা যদি বন্ধ হইয়া যায়, তাড়াতাড়ি লাইট খুলিয়া আবার নতুন করে লাইট জোড়া করিয়া দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তেমন, আমি আল্লাহ তাআলার দরবারে গুণগত মানুষের দাম, গুণ ছাড়া মানুষের দাম নাই, গুণ ছাড়া মানুষের কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুণগত মানুষের দাম রে বাবা। আমি আপনার যদি গুণের মানুষ হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ হইতে পারি। এরে ভাই, বক্তা হওয়া সহজ, নামাজওয়ালা সহজ। কথা বলেন ঠিক না বেঠিক? বক্তা হওয়া সহজ, নামাজওয়ালা সহজ, টুপি মাথায় দেওয়া সহজ, দাড়ি রাখা সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ হওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে আমার সন্তানকে, আপনার সন্তানকে রাগান্বিত হইয়া বলি, এই সন্তান, তোকে মানুষ করতে পারলাম না। কেন? আপনার সন্তান তো মানুষ, আপনার সন্তানের হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে। আমার আপনার জবান দিয়ে বের হইয়া গেল, এর সন্তান, তোকে মানুষ করতে পারলাম না। তাহলে বোঝা গেল কেন আমি আপনার সন্তানকে বললাম মানুষ করতে পারলাম না। একটাই কারণ, আমি একটা কথা বলছি, আমার সন্তানটা শোনে নাই। তখনই আমার এই জবান দিয়ে বের হইয়া গেল, তোকে মানুষ করতে পারলাম না। একটা ওস্তাদ যখন ছাত্রের পিছনে মেহনত করিয়া যায়, কিন্তু ১ বছর ২ বছর চলে যায়, ছাত্রটা কিছুই হয় না, কিছুই হয় না। হঠাৎ করে ওস্তাদ তো বলে, আরে ছাত্র, তোর মানুষ বানাইতে পারলাম না। এই ব্যবহারটা কেন করে? ওই ছাত্রও তো মানুষ, আপনার ছেলেও তো মানুষ, তাহলে কেন বললাম মানুষ বানাইতে পারলাম না? মানুষ বানাইতে পারলাম না একটাই কারণ, আমার সন্তান আমার কথা শুনে নাই, যার কারণে আমি বলছি মানুষ বানাইতে পারি নাই। আমার ছাত্র আমার কাছে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, কিন্তু মানুষ হইতে পারে নাই। জাউরামির মধ্যে পড়ে গেছে, ফাজলামির মধ্যে পড়ে গেছে। শিক্ষক বদদুয়া করে দিলেন, তোকে মানুষ বানাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনও ঠিক তেমনি বলে, আরে দুনিয়ার মানুষ, একটা মা একটা বাবা যদি তোমাদের কাজ না করার কারণে তোমার মুখ থেকে যদি বের হইয়া যায়, এই সন্তান তোকে মানুষ বানাইতে পারলাম না, তাহলে বান্দা বল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া রে বান্দা বল, এখন কেমন ভাবে তুই মানুষ হইলি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া কেমন ভাবে মানুষ হইলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে মানুষ হও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনো। আমি আপনি মানুষ হইতে পারি নাই, বক্তা হইলাম, মানুষ হইলাম, টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, কিন্তু মানুষ হইতে পারি নাই রে বাবা। দুনিয়ার মধ্যে ডাক্তারের অভাব নাই, দুনিয়ার মধ্যে মৌলানার অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, ইমাম সাহেবের অভাব নাই, মেম্বার চেয়ারম্যানের অভাব নাই,
মানুষের অভাব নাই রে বাবা, কিন্তু দুনিয়ার মধ্যে তাকায়া দেখেন আদর্শবান মাওলানা, আদর্শবান মুফতি সাহেব, আদর্শবান এমপি সাহেব, আদর্শবান ডাক্তার, আদর্শবান প্রফেসর, আদর্শবান সব কিছু কয়জনের মধ্যে মিলে যায় রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে বাসো। মিনাজ যুলুমাত, প্রত্যেকটা মানুষ অন্ধকার পথের মধ্যে আসো। মানুষ হইতে পারো নাই, মানুষ হইতে পারো নাই, মানুষ হইতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার সমাজের মধ্যে কিছু কিছু মানুষ বলে হুজুর আমি নামাজের মধ্যে যাব, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে বাবা, এই যে এই জায়গার মধ্যে একটা বোতল রাখা আছে, আমি আব্দুল্লাহ এই জায়গার মধ্যে বসা, এখনো আমি বোতলের মধ্যে হাত দিই নাই, আপনারাও দেন নাই। শুধু দূর থেকে দেখতেছি ওই জায়গার মধ্যে পানি, আপনারাও দেখতেছেন পানি। এই পানিটা ঠান্ডা না গরম? আপনারা কিছু মানুষ বলবেন গরম, কিছু মানুষ বলবেন না না শীতের দিনে ঠান্ডা পানি দিতে দেওয়া যাবে না, গরম পানি দিয়েছে। আমি আব্দুল্লাহ বলবো না, মনে হয় ঠান্ডা পানি। কিন্তু